বাক্য বলছে যখন কোনো জায়গাতে শিষ্যরা ছিল আর সেখানে প্রভু যিশুও ছিলেন, প্রভু যিশুর যে চেহারা সেটা কিন্তু চেঞ্জ হতে শুরু হয়েছিল। ওরা উজ্জ্বল দেখাচ্ছে একদম চেহারা, এত উজ্জ্বল। যদি ধ্যান সহকারে স্টাডি করি বাক্য, যে দুনিয়াতে ভাই এত সাদা কিছু নেই, এত উজ্জ্বল। আর সেটা কারা দেখতে পাচ্ছি? চেলা দেখতে পাচ্ছে, শিষ্যরা ডিসাইপল দেখতে পাচ্ছে। পিতর বলছে প্রভু এখানে কুটির বানাই আপনার জন্য, এলিয়ের জন্য, মসির জন্য। অনেকে বলতো এ মসি আছে, অনেকে বলতো এ এলিও আছে, কিন্তু কে আছে সেখানে? পিতা ঈশ্বর শিষ্যদের সামনে তার পুত্রকে কিন্তু জাহির করছিল, রেভেলেশন প্রকাশ করছিল, এবং পুরো আলাদা তরিকাতে একদম। আপনার সামনে এমন ব্যক্তি যার সামনে আপনি চলেছেন অনেক দিন, 2 বছর, 2.5 বছর, 3 বছর, আর ঈশ্বর আপনার সামনে আবার এমন রূপে তাকে প্রকাশ করছে, পুরা সাদা উজ্জ্বল আপনার চোখের সামনে, যে আজ পর্যন্ত এরকম সাদা দুনিয়াতে কিছু নেই। আর ছেলেরা দেখছে, ডিসাইপল দেখছে, শিষ্যরা দেখছে, আর লাস্টে তাদেরকে কি বলছে? আওয়াজকে আসে, এ আমার প্রিয় পুত্র, এর আওয়াজকে, এর কথাকে তোমরা শোনো। এটা ডিসাইপলদের জন্য, এটা শিষ্যদের জন্য, ছেলেদের জন্য একটা প্রকাশ ছিল। সে প্রকাশ যেন তারা হৃদয় আত্মাতে যেন নিতে পারে, এবং সেই প্রকাশের দমেতেই জীবনের লাস্ট দিন পর্যন্ত যেন ঈশ্বরের সেবা করতে পারে একদম। আমেন।